আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 2020 আওয়ার স্কুলে প্রত্যেকে স্বাগতম। আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব মজার একটি সৃজনশীল প্রশ্ন এসেছে। তো প্রশ্নটি আলোচনা করা যাক। প্রশ্নের 4টি প্রশ্নের মধ্যে প্রথমটি হলো ক, আইসোটোপ কাকে বলে? খ, পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো? গ, উদ্দীপকের ছকে উল্লিখিত জেড মৌলে একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো। এবং ঘ, উদ্দীপকের ছকে উল্লিখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব। যুক্তিসহ বিশ্লেষণ করো। তো আমরা এখন এগুলোর অ্যান্সার করব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, যদি উত্তরটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। চলো এখন শুরু করা যাক আমাদের অ্যান্সার সমূহ। ক নং প্রশ্নের উত্তর। আইসোটোপ কোনো মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন হলে তাদের পরস্পরকে আইসোটোপ বলে। খ নং প্রশ্নের উত্তর। পারমাণবিক সংখ্যা কোনো মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন হাইড্রোজেন এর প্রোটন সংখ্যা 1, তাই এর পারমাণবিক সংখ্যা 1। আবার সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, তাই এর পারমাণবিক সংখ্যাও 11। অনুরূপভাবে যে কোনো মৌলের ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা যত হবে তার পারমাণবিক সংখ্যাও তত হবে। গ নং প্রশ্নের উত্তর। নিউট্রন সংখ্যা নির্ণয়। উদ্দীপকের জেড মৌলটির পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা 14। মৌলের পারমাণবিক সংখ্যা হলো ওই মৌলের প্রোটন সংখ্যা। যেহেতু আমরা জানি পারমাণবিক সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা, আমরা জানি নিউট্রন সংখ্যা ইকুয়াল ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ভর সংখ্যা 14 মাইনাস প্রোটন সংখ্যা 6 ইকুয়াল 8। এই 8 হবে নিউট্রন সংখ্যা, কারণ ভর সংখ্যার মধ্যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বিদ্যমান। অতএব ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেই তাহলে নিউট্রন সংখ্যা থাকে। অতএব এই মৌলের নিউট্রন সংখ্যা 8। ঘ নং প্রশ্নের উত্তর। এক্স ও ওয়াই মৌলটি যৌগ গঠন করবে কিনা বা সম্ভব কিনা। উদ্দীপক হতে এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 17 ও ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা 11। মৌল দুটি হবে যথাক্রমে ক্লোরিন ও সোডিয়াম। আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। তাই মৌল দুটি যথাক্রমে ক্লোরিন ও সোডিয়াম। এখানে ক্লোরিন একটি অধাতু এবং সোডিয়াম একটি ধাতু। সোডিয়াম ও ক্লোরিন মিলে আয়নিক যৌগ গঠন করবে। সোডিয়াম ও ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। সোডিয়াম 2, 8, 1। অপরদিকে ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। সোডিয়াম অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রন ত্যাগ করবে এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে। এভাবে সোডিয়াম প্লাস আয়ন ও ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করবে এবং এরা যৌগ গঠন করবে। নিচে বিক্রিয়ার মাধ্যমে দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়নে অর্থাৎ সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। অপরদিকে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হয়েছে। তো এখন যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা যা পাই সোডিয়াম প্লাস ক্লোরিন ইকুয়াল বা তীর চিহ্ন আমরা দিতে পারি সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস। তো এরা ধনাত্মক আর ঋণাত্মক আয়ন একত্রে যৌগ গঠন করবে এবং যৌগটি হবে সোডিয়াম ক্লোরাইড।
সুতরাং আমরা বলতে পারি এক্স ও ওয়াই মৌল দুটি দ্বারা যৌগ গঠন সম্ভব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই শুভ কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।